আরো সহজ বলি, এখন তো ইন্টারনেটের যুগ, আমাকে পরীক্ষা করতে পারেন এখনো। ইন্টারনেটে সার্চ দিবেন আব্দুর রহমান আস-সুদাইস, যিনি বাইতুল্লাহর প্রধানতম ইমাম এবং এই বছর থেকে হজেরও ইমাম হয়েছে। ঠিক আছে ভাই? সুরি ইমাম শব্দ প্রধান ইমাম। সুদাইসি 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 বলে না সবাই? সুদাইসি লিখে সার্চ দিবেন উইকিপিডিয়াতে, আব্দুর রহমান আস-সুদাইসের জীবনী পাবেন। সেখানে পরিষ্কার লেখা আল মাযহাব আল হাম্বলি। আল মাযহাব, বুঝে গেল উনি মাযহাব দেখতে পারে না। মাযহাব মানে কি মানে না? শায়খ সুরাইম লিখে সার্চ দেন উইকিপিডিয়াতে, আরবিতে তার জীবনী আছে, সেখানেও পরিষ্কার লেখা আল মাযহাব আল হাম্বলি, অর্থাৎ আরবের প্রতিটা গ্রহণযোগ্য শায়খ সবাই মাযহাব মানে। তবে মাযহাবের পার্থক্য হলো তারা ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মানে, কারণ আল্লাহ বলেছেন মিং। বুঝছেন আমার কথা? সুতরাং যারা আমাগো বাংলাদেশে আইসা কয় আমি সৌদিতে 10 বছরে রাস্তায় রাস্তায় ঘুরছি, কয় বছর ঘুরছে? আমি তো সৌদিতে কোথাও মাযহাব দেখি নাই। বাঙালি হুজুরে মাযহাব পাইলো কই? কয় কি কয় না? এগুলি কয়ে কয়ে কাজে লাগাই কি লাগায় না? আরে ভাই ফিতনা করে কি করে না? যেই ব্যক্তি সৌদি আরবের দোহাই দিয়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে, বুঝে যাবেন এই লোকটা জাহেল মূর্খ। সৌদি আরবের গ্রহণযোগ্য আলেমদের কিতাব পড়ার যোগ্যতাই তার নাই। আর যদি জেনে শুনে বুঝে এরপরেও বলে সৌদিতে মাযহাব চলে না, বুঝে যাবেন এই লোকটা চূড়ান্ত পর্যায়ের এক মিথ্যুক। হয়তো জাহেল, মূর্খ, আনপড়, এই জন্য যেই শায়েখদের নাম বিক্রি করতেছে তাদের কিতাব পড়ার যোগ্যতাই রাখে না, কিংবা যদি যোগ্যতা রাখে এরপরেও বলে মাযহাব চলে না, বুঝে যাবেন হে 1 নম্বর মিথ্যুক এবং কায্যাব। বুঝা গেল সৌদিতে মাযহাব চলে না। আর ভাই চলে কি চলে না? শুধু আমরা মাযহাব মানি না, সৌদি সরকারও মাযহাব মানে। শুধু আমরা মাযহাব মানি না, সৌদির উলামায়ে কেরাম মাযহাব মানে। এবার আপনাদের একটা ভয়ঙ্কর জিনিস দেখা শেষ করে দেবো আমি। তো আমরা কি দেখতে পেলাম? সৌদির উলামায়ে কেরাম সবাই মাযহাব মানে। মানে কি মানে না? আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন আমাদের ওই দোস্তদের লেখা। বইয়ের নাম 4 মাযহাবের নির্দিষ্ট কোন এক মাযহাবের অনুসরণ করতে মুসলিম কি বাধ্য? আমাদের লেখা না, দোস্তদের লেখা। ইংলিশ নাম শুরা মুসলিম ফলো আ পার্টিকুলার মাযহাব। এটার নাম দিয়েছে আরবের কি কোন শায়েখ লিখেছে, শায়েখ মুহাম্মদ সুলতান আল মাসিমি আল খুজান্দি আল মাক্কি নাম দিয়ে অনুবাদ করেছে। অনুবাদ সম্পাদনা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। এই বইটার আরেকটা অনুবাদ আছে, যেই অনুবাদটা করেছেন ওই বইয়ের অনুবাদের নাম হলো মুসলিম কি 4 মাযহাবের কোন একটির অনুসরণে বাধ্য। অনুবাদক মুজাম্মেল হক বিন আব্দুস সালাম, সম্পাদনা করেছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম পেশচিবির বক্তা। কোন টিভির বক্তা? আমাদের শায়েখ না? আচ্ছা, এই দুইজনে মিলে অনুবাদ করেছেন। তো আমার হাতে যেটি আছে 4 মাযহাবের নির্দিষ্ট কোন এক মাযহাবের অনুসরণে মুসলিমকে বাধ্য, এটার 43 পৃষ্ঠা। আর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সম্পাদনা করেছেন যেই বই, সেটার 32 পৃষ্ঠা। কি লেখা আছে দেখেন, লিখছে শায়েখ তাকিউদ্দিন ইবনু তাইমিয়া শিয়া গ্রন্থ আল কুযা মিনাল ইনসাফে বলেন, যে ব্যক্তি নির্দিষ্ট এক ইমামের তাকলিদকে ওয়াজিব করে নেবে তাকে তওবা করানো হবে, অন্যথায় হত্যা করতে হবে। কি করতে হবে? যে এক মাযহাবকে আবশ্যক করে নেবে, আরে কি করব? বলেন না কি করবে? আকরামুজ্জামান বিন আব্দুস সালামদের এই ফতোয়া অনুযায়ী হেতে কোনদিন না জানি আব্দুর রহমান আস-সুদাইসির বুকে গুলি চালায়। ঠিক আছে ভাই? এই জন্যই আমাদের এই দোস্তরা 63 জেলায় বোম্বিং করে আমাদের হানাফি মানুষকে মারতে চান। এই বোমাকে আমরা মারছি? হ্যাঁ, এর কারণ কি? এদের ফতোয়া হচ্ছে যে মাযহাব একটা মানে, এর কি করতে হবে? এর বোম মারতে হবে। কি মারতে হবে? বুঝা গেল এদের শায়েখেরা এদেশে জঙ্গিবাদের প্রকৃত উস্কানিদাতা। এইভাবে প্রকাশ্যে খুনের, হত্যার হুমকি দিয়ে বই লিখে বেরিয়ে এই সকল শায়েখেরাও নাকি আমাদের নরসিংদীর মাটিতে এসে বকওয়াস করার দুঃসাহস দেখায়। আমাদের নিজেদের আত্মমর্যাদা বোধ কোথায় গেল?
যেখানে পৃথিবীর সমস্ত গ্রহণযোগ্য আলেমেরা মাযহাব মানে, আর সেই মাযহাবের বিরুদ্ধে এমন জঘন্য ফতোয়া দিয়ে, হত্যার হুমকি দিয়ে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামদের মতো এরকম দাজ্জাল ব্যক্তিরা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিনদের মতো এরকম মিথ্যুকরা নরসিংদীর মাটিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না।